আসসালামু আলাইকুম। আজকে আমরা তিনটা প্যানেল নিয়েছি, সোলার প্যানেল, যার প্রত্যেকটাই কি 30 ওয়াট করে এবং এইগুলো 12 ভোল্ট সিস্টেমের জন্য। প্রত্যেকটাই কি আমরা 12 ভোল্ট সিস্টেমের জন্য যেগুলো আমরা জানি এগুলাতে 21 ভোল্ট বা 22 ভোল্ট পাওয়া যায় ওপেন সার্কিট অবস্থায়, যদি ভালো রোধ থাকে। এখন আমরা এইগুলা সিরিজ কানেকশন কিভাবে করতে হয় এবং সিরিজ কানেকশন করলে কি ঘটে এবং প্যারালাল কানেকশন কিভাবে করতে হয় এবং প্যারালাল কানেকশন করলে কি ঘটে আমরা এখন দেখব। তো চলুন। তো আমরা এখানে তিনটা প্যানেল নিলাম, এখন তিনটা সিরিজে কানেকশন করে দেখবে প্রথমেই। এর আগে আমরা ভোল্টেজ মেপে নিব, এখানে আমাদের রুমের ভিতরে কত ভোল্টেজ পাচ্ছি। তো আমরা সিলেক্টরটা আমরা কোথায় রাখবো, যে আমরা ডিসি 40-এ রেখে দিলাম, যেহেতু প্যানেল থেকে ডিসি ভোল্টেজ উৎপন্ন হয় সরাসরি। তো আমরা এখানে প্লাস এবং মাইনাসে ধরার পরে দেখবো কত ভোল্টেজ পাচ্ছি। প্রত্যেকটাতে আলাদা আলাদা মেপে নিব। প্রথমটাতে পেয়েছি আমরা 12.40 প্রায়, হ্যাঁ। এরপরে দ্বিতীয়টা যদি আমরা মাপি, দ্বিতীয় প্যানেলটা যদি মাপি আমরা, এখানে আমরা কত পাচ্ছি দেখি। দ্বিতীয়টাতে আমরা পেলাম 13.9 বা 14.14.14 এরকম সামথিং। এরপরেরটা যদি আমরা মাপি, এরপরটা 3 নাম্বারটা যদি আমরা মাপি দেখি কত পাই। 3 নাম্বারটাতে আমরা প্রায় 14-র মতো, 13.89 এরকম, একটু কম বেশি হচ্ছে। তো আমরা কি বাসার ভিতরে অর্থাৎ আমাদের রুমের ভিতরেই কিন্তু আমরা 14 ভোল্টেজের মতো প্রত্যেকটাতে 14 ভোল্টেজ আশেপাশে পেয়ে যাচ্ছি। যদি আমরা রোদের মধ্যে বাসার বাইরে এগুলা সংযোগ করে আরো বেশি পাবো। তো আমরা কিভাবে সংযোগ করব দেখি। এখানে আমরা যেহেতু প্রথমে আমরা সিরিজে কানেকশন করব, তো আমরা এই যে এটার একটা প্লাস এবং একটা মাইনাস আছে প্রথমটা, এবং দ্বিতীয়টা কি করব, একটা প্লাস এবং মাইনাস নিলাম। এখান থেকে যে কোনো একটা আমরা মনে করেন এখানে মাইনাস নিলাম, আর এখান থেকে আর বিপরীতটা নিতে হবে। তো এখানে মাইনাস নিয়েছি যেহেতু, দ্বিতীয়টা আমরা প্লাস নিব, নিয়ে একসাথে সংযোগ করে দিব। ঠিক আছে, সংযোগ করে দিলাম। এরপর কি করলাম, যে মাঝখানে আরেকটা প্রান্ত খালি আছে, তো এর মানে এটা কি খালি আছে, এটা মাইনাস খালি আছে, নেগেটিভ খালি আছে। এরপর এটা তৃতীয় নাম্বারটার, এইটার মাইনাস যেহেতু খালি আছে, তৃতীয় নাম্বারটার প্লাসটা এর সাথে সংযোগ হবে। অর্থাৎ সিরিজে কি হয়, একটার প্লাস একটার মাইনাসের সাথে গিয়ে সংযোগ হয়। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলা সংযোগ দেওয়ার পরে প্রথম একটা প্রান্ত এবং একবারে শেষে একটা প্রান্ত খালি আছে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়টা কি, একবার শেষেরটা কি, একটার একটার বিপরীত। অর্থাৎ প্রথমে একটা আমরা পজিটিভ প্রান্ত খালি দেখতে পাচ্ছি এবং একটা শেষে নেগেটিভ প্রান্ত খালি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা আউটপুটটা নিয়ে দেখবো এবার কত ভোল্টেজ পাওয়া যায়। এর মানে এখানে আমাদের সিরিজ কানেকশন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সিরিজ কানেকশন থেকে আমরা দেখবো এবার কত ভোল্টেজ পাই। তো আমরা এখানে প্লাসে ধরলাম, আর এইদিকে একটা মাইনাস আছে, মাইনাসে ধরলাম। ধরার পর আমরা দেখি কত ভোল্টেজ পাই। এখানে প্রায় 40 ভোল্টের মতো পেয়ে গেলাম আমরা, 39 এখানে প্রায় 40 ভোল্টের কাছাকাছি আমরা একটা ভোল্টেজ পেয়ে গেছি। তো আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম একাধিক প্যানেল, সোলার প্যানেল সিরিজে সংযোগ করার পর ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে। সো এখানে আমরা কি জানি, যে একাধিক সোলার প্যানেল সিরিজে সংযোগ করলে ভোল্টেজ বৃদ্ধি পায়, কিন্তু ওয়াট ঠিকই থাকে, অর্থাৎ ওয়াট কিন্তু বাড়ে না। ওয়াট কিন্তু 30 যেহেতু আমরা নিয়েছি, 30ই থেকে যাবে। এবার আমরা দেখব সোলারগুলা প্যারালালে সংযোগ করলে কি ঘটে। তো কি কি বলছি, যে এখানে যদি আমরা প্যারালালে সংযোগ করি, ভোল্টেজ কিন্তু এবার আর বৃদ্ধি পাবে না, এবার ওয়াটটা বৃদ্ধি পেয়ে যাবে। তো ভোল্টেজ যা ছিল তাই থাকবে। ওই সময় কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটাতে প্রায় 14 ভোল্টেজের কাছাকাছি ছিল। এখন আমরা এগুলো প্যারালালে সংযোগ করি, তো প্যারালালে সংযোগ করলে কি করতে হবে, সবগুলার প্লাস একসাথে করতে হবে এবং সবগুলা মাইনাস একসাথে করতে হবে। তো কি করবো, আমি প্রথমটার মাইনাস, দ্বিতীয়টার মাইনাস এবং তৃতীয়টার মাইনাস, মানে নেগেটিভগুলো সবগুলো একসাথে সংযোগ দিতেছি। এই যে নেগেটিভগুলো আমি যদি এখানে সংযোগ দিই একসাথে, এবং সবগুলা তিনোটার প্লাসগুলা অর্থাৎ পজিটিভগুলো যদি আমি একসাথে সংযোগ দিই, এটাই হয়ে যাবে কি প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন দিলে এখানে ভোল্টেজ কিন্তু বৃদ্ধি পাবে না, এবার পাবে ওয়াট বৃদ্ধি পাবে। যেহেতু এখানে তিনটা 30 ওয়াটের করে আছে প্যানেল, তো তিনটা প্যানেল মিলে হবে 90 ওয়াট। তো আমরা এখানে দেখি ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে কিনা। তো এখানে যদি আমি দেখি, এখানে ধরলাম আর এখানে ধরলাম, তো কত আমরা দেখতে পাচ্ছি 13.16, যেটা আমরা প্রত্যেকটাতে পেয়েছিলাম। প্রত্যেকটাতে প্রায় 14 ভোল্টেজের মতো পেয়েছিলাম, এখন কিন্তু প্রায় 14 ভোল্টেজের কাছাকাছি বা 13.24। এর মানে ভোল্টেজ কিন্তু এবার আর বৃদ্ধি পাবে না প্যারালালে সংযোগ করার কারণে, এবার কিন্তু ওয়াট বৃদ্ধি পেয়েছে। তো এখানে যেহেতু 30 ওয়াটের নিয়েছি তিনটা, 30+30+30 মানে 90। তা থেকে আমরা দেখতে পেলাম কি, সোলার প্যানেল থেকে যদি আমরা ওয়াট বেশি নিতে চাই, তখন আমাদেরকে প্যারালালে সংযোগ করতে হবে। যদি ওই প্যানেলটা থেকে আমরা ওই প্যানেলগুলো থেকে যদি আমরা
ভোল্টেজ বেশি নিতে চাই তখন ওইগুলোকে সিরিজে কানেকশন করতে হবে, এবং সিরিজে কানেকশন করার সময় একটার প্লাস আর একটার মাইনাসের সাথে গিয়ে লাগবে। আর প্যারালাল কানেকশনগুলা সবগুলা প্লাস এক পাশে, সবগুলা মাইনাস এক পাশে সংযোগ হবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে আর এখানে কোনো কোশ্চেন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আমি পরবর্তীতে এটা সম্পর্কে ভিডিও করব ইনশাল্লাহ আপনাদের রেসপন্স অনুযায়ী। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেন, ইনশাল্লাহ ভালো ভালো তথ্য পাবেন।